নমস্কার। আজকের দিনে কোনোভাবে যদি আলেকজান্ডার বেঁচে থাকতেন, তিনি হয়তো অবাক বিস্ময়ের সঙ্গে বলতেন, "সত্য সেলুকাস, কি বিচিত্র এই তৃণমূল কংগ্রেস! একটা দল ১৫ বছর ধরে নিজেদেরকে অপ্রতিরোধ্য ভাবল, আনপ্যারালাল ভাবল, মানুষকে মানুষ মনে করল না। সেই দলটা উবে গেল। ৪ই মে নির্বাচনী ফলাফল বেরোনোর সাথে সাথে আজ ৪৯ দিন, ৪৮-৪৯ দিন হবে। তৃণমূল কংগ্রেস নামে কোম্পানিটা উঠে গেল। একটা কোম্পানি উঠে গেলে হয় না, তার ম্যানেজার, কোম্পানির স্টাফেরা অন্য কোম্পানির খোঁজ করে। সারা রাজ্যের সাথে আমার আপনার এই শহরের সেই সমস্ত সেই দিনের তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা নিজেদেরকে অপ্রতিরোধ্য মনে করত, আনপ্যারালাল মনে করত, আজ তারাও নতুন দলের সন্ধানে। এই শহর, এই ইংরেজবাজার শহরের বুকে ৪ই মে ভোট ঘোষণার আগের দিন রাত পর্যন্ত, ৩রা মের মাঝরাত পর্যন্ত যারা গলায় বকলেসের মতন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি গলায় ঝুলিয়ে নিজেদেরকে এই শহর জুড়ে তাণ্ডব চালিয়েছে, গুন্ডাবাজি চালিয়েছে, তোলাবাজি চালিয়েছে। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সঙ্গে একটা সেলফি তুলে বাজারে ছেড়ে দিয়ে পুলিশ প্রশাসনকে পরোয়া না করে বেপরোয়া ঔদ্ধত্য চালিয়েছে। তারা আজ নতুন রূপ ধারণ করছে, নতুন মোড়কে মানুষের সামনে আসার চেষ্টা করছে। কেউ কেউ আর এই ক্ষমতা চলে যাওয়ার মাত্র ১ মাসের মধ্যে কেউ ভদ্রবেশ ধারণ করে অন্য দলে নাম লেখাচ্ছে, আর কোনো নেতা চুপি গোপনে হোয়াটসঅ্যাপে বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ব্যস্ত। এই শহর, এই ইংরেজবাজার শহরে যাদের জন্ম, আমাদের প্রিয় শহর, আমাদের অ্যাড্রেস, আমাদের ঠিকানা, আমাদের গর্ব, আমাদের অহংকার এই শহরকে গত ১৫ বছর ধরে এই তৃণমূল নেতারা নিজেদের আখের বানিয়ে রেখেছিল। আস্তাকুর বানিয়ে দিয়েছে গোটা শহরকে। এই শহরের বুকে কত লড়াইয়ের মধ্যে দিয়ে এই জেলার, পার্শ্ববর্তী জেলার ছাত্রছাত্রীদের উন্নতির জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, মনে আছে তো? এই শহরের, এই জেলার ক্যাবিনেট মিনিস্টারের নেতৃত্বে কীভাবে গৌড়বঙ্গ জুড়ে তছরূপ চালানো হয়েছে, সেদিনের সেই প্রাক্তন মন্ত্রী এবং তার স্নেহধন্য ছাত্র নেতা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছিল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বদলে নিজেদের ব্যক্তিগত গাড়ি ভাড়া খাটত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিট বিক্রি হতো, পেপারস বিক্রি হতো, পদ বিক্রি হতো, এমনকি ছাত্রছাত্রীদের যে প্রশ্নপত্র সেটাও বিক্রি করতে এরা ছাড়েনি। আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। কোথায় দুর্নীতি করেনি বলেন তো? গত ২৫ বছর ধরে রিগিং করে, দাদাগিরি করে, মাস্তানি করে, ভোট লুট করে ইংরেজবাজার পৌরসভাটাকে নিজেদের আখের বানিয়েছিল। আজকে গোটা মালদা শহরের বুকে বেপরোয়াভাবে তোলাবাজি চালিয়েছে। উৎসবের নামে, কার্নিভালের নামে, পিঠেপুলি উৎসবের নামে ব্যবসা নেই গোটা শহরে। গোটা শহরের ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, যারা সাধারণ ব্যবসায়ী, যারা সাধারণভাবে মাথা উঁচু করে ব্যবসা করেন, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যেমনই ব্যবসা হোক, যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে জানবেন গোটা মালদা শহর আজকে ব্যবসাহীন শহরে পরিণত হয়েছে। এত ভালো পার্সপেক্টিভ, এত ভালো জায়গা আমাদের মালদা শহর, কিন্তু ব্যবসা নেই, গ্রাহক নেই, ব্যবসায়ীরা ব্যবসা ধুঁকছে। মালদা শহরের যেগুলো বড় বড় পৌর বাজার, সেই পৌর বাজারগুলো
একটা আস্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, যতুগৃহ হয়ে আছে। কোনো পরিকাঠামো নেই, কিন্তু তাদের হেলদোল নেই। কোনো তৃণমূলের নেতাদের কোনো হেলদোল ছিল না। তারা শুধু তোলা তুলতে ব্যস্ত ছিল। যেভাবেই হোক ছেলেদেরকে পাঠিয়ে দাদাগিরি মেরে মানুষ বা সাধারণ ব্যবসায়ীকে কুকুর বিড়াল মনে করে তাদের ঘাম রক্তের টাকা দিয়ে এখানে উৎসব মোৎসব চলত, আর তাদের ওপরে দাদাগিরি চলত। মালদা শহরের বুকে, গোটা মালদা শহরের বুকে সুদের ব্যবসার রমরমা কাদের আমলে হলো? আজকে একটা সত্যচৌধুরী ইন্ডোর স্টেডিয়ামের ওপরে ওইসব হোটেল ফোটেল নিয়ে প্রশ্ন উঠছে। আরে হোটেল হলো কার পয়সাতে? সুদের টাকা। সুদের টাকা খেটেছে গোটা নদীর পাড় এলাকা জুড়ে। সাধারণ যারা বউরা, সাধারণ মায়েরা, সাধারণ দিদিরা যারা বাড়িতে কাজ করে খায়, রান্নার কাজ করে, বাড়ির কাজ করে, তাদের ওপরে বেপরোয়া অত্যাচার চলেছে। সুদের ব্যবসা চলেছে, যা জীবনে আমাদের মালদা শহরের ঐতিহ্য ছিল না। 1% 2% নয়, একটা গরিব ভ্যান চালক, একটা গরিব টোটো চালকের কাছ থেকে 18% 19% সুদে টাকা নেওয়া হয়েছে। এমনকি কোনো ছোটোখাটো তোলাবাজের বাড়িতে আবার জেলখানাও নাকি আছে। জেলখানা, ভাবতে পারছেন? প্রশাসনের চোখের সামনে তার বাড়িতে জেলখানা আছে, এবং সেই জেলখানার বহর এতটাই যে সুদের টাকা যদি সময় মতো না পায় তাহলে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে সেই জেলখানার মধ্যে তাকে পিটিয়ে মারবে। দুটো ছেলে আমাদের এই বালুচর এলাকার এই সুদের টাকা দিতে না পেরে তরতাজা দুটো যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কতজন নিখোঁজ হয়ে গেছে, কতজন পালিয়ে গেছে এই তোলাবাজদের হাত থেকে। কে এই তোলাবাজদেরকে পুষত? কারা ছিল এদের মাথাতে? এখনও মুখ দেখাতে লজ্জা করে না? মালদা শহর যখন সব জেনে গেছে, এখন মুখ লুকিয়ে বিভিন্ন দলে ঝোঁক মারছেন, বিভিন্ন দলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ইংরেজবাজারের মানুষকে সচেতন করার জন্য আজকে এই ভিডিওটা করেছি। সাধারণ মানুষকে বলছি, এদের মোড়ক, এদের মুখোশকে আপনারা চিনে রাখুন। শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে আজকে গোটা মালদা শহর জুড়ে, গোটা মালদা শহরেই আমাদের পাড়া কালীতলা, পাশের পাড়া পুরাটুলি, আশেপাশের বিএস রোড, কলোনি, রেল লাইনের ওপার, মকদমপুর এলাকা, সমস্ত এলাকাতে, এলাকা জুড়ে যত পুরনো বাড়ি, যত ঐতিহ্যশালী, যত একান্নবর্তী পরিবার যত পুরনো বাড়ি পেয়েছে, সেই সমস্ত পুরনো বাড়িতে ছেলেদেরকে পাঠিয়ে, ছেলে ঢুকিয়ে, হুমকি দিয়ে সেই বাড়ির ছাদকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে মকদমপুর এলাকার প্রত্যেকটা মানুষ জানে, আজকে 5 বছরের ছেলেও জানে যে মকদমপুর এলাকার স্বনামধন্য ডাক্তার মিশ্র, যার চেম্বার ছিল মকদমপুর এলাকাতে, বিশাল এলাকা জুড়ে, যার বাড়ি ছিল একটা বড় এলাকা জুড়ে, একমাত্র মেয়ের সঙ্গে থাকতেন। সেখানকার এলাকার এলাকার নেতারা গুন্ডা পাঠিয়ে, ছেলে পাঠিয়ে, ধমকিয়ে চমকিয়ে তার এমন অবস্থা করলেন যে ডাক্তারবাবুকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হলো। এবং মরে যাওয়ার সাথে সাথে তার দোকান, তার চেম্বার ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। এমনকি তার যে জমি মানিকচকে, সেই জমি পর্যন্ত দখল নিয়ে নেওয়া হলো। তাই আমার এই শহরের সকল সচেতন নাগরিক, সকল সুচিন্তিত নাগরিকের কাছে বিনম্র অনুরোধ, যারা দীর্ঘ 25 বছর ধরে যে সমস্ত তৃণমূলের গুন্ডা, মাফিয়া, তোলাবাজরা আপনার পরিবার পরিজন প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছে, বাড়ির ছাদ কেড়ে নিয়েছে, বাড়ির শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবেন না। কোনোভাবেই অতীতের এই তিক্ত অভিজ্ঞতা ভুলে যাবেন না। নিজেদের স্মৃতিকে হারাতে দেবেন না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই অতীতের অভিজ্ঞতাকে মনে রেখে আগামীর পথ চলা, আগামীর সিদ্ধান্ত নিন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।